খবর দিনভরের শুরুতেই যে খবরের দিকে নজর, ভুয়ো কাস্ট সার্টিফিকেট। আর সেই কাস্ট সার্টিফিকেট দিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদকে চিঠি রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা। মালদা জেলায় ভুয়ো সার্টিফিকেটে একাধিক চাকরি। 2017 ভুয়ো সার্টিফিকেটে প্রাথমিক শিক্ষক, জেলা প্রাইমারি স্টেট কাউন্সিলের চেয়ারম্যানের থেকে রিপোর্ট তলব। রিপোর্ট চাইল শিক্ষা পর্ষদ। কথা বলবো আমাদের প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, এই ভুয়ো কাস্ট সার্টিফিকেট তা দেখিয়ে কেউ কনস্টেবল পদে চাকরি করেছেন, কেউ পিএইচডি করেছেন, আর এবার দেখছি প্রাথমিক শিক্ষক এই ভুয়ো কাস্ট সার্টিফিকেট দিয়ে এই ধরনের কাজ তারা করছেন কি করে? দেখো, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে গত সপ্তাহে যেটা আমরা দেখিয়েছিলাম যে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমেও রাজ্যের স্কুলে ভুয়ো কাস্ট সার্টিফিকেট নিয়ে চাকরি করছিল এবং তারপরে রাজ্য পুলিশের অ্যান্টি করাপশন ব্রাঞ্চ তারা কিন্তু এই প্রাইমারি অর্থাৎ রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে কেউ কাস্ট সার্টিফিকেট নিয়ে এরকম ভুয়ো কাস্ট সার্টিফিকেট নিয়ে চাকরি করছে নাকি তা তদন্ত শুরু করেছিল বলে এই সূত্র মারফত জানা যাচ্ছে। তারপরে রাজ্য পুলিশের অ্যান্টি করাপশন ব্রাঞ্চ তারা মালদা জেলার কয়েকজন শিক্ষকের সন্ধান পান যারা প্রাথমিক স্কুলে চাকরি করছে ভুয়ো কাস্ট সার্টিফিকেট নিয়ে বলেই অভিযোগ। এবং তারপরে রাজ্য পুলিশের অ্যান্টি করাপশন ব্রাঞ্চ প্রাথমিক শিক্ষা পর্ষদকে চিঠি দেয়। সেই চিঠি পাওয়ার পর প্রাথমিক শিক্ষা পর্ষদ যথেষ্ট অস্বস্তিতে পড়ে এবং তারপরে তারা দেখে যে নাম, বাড়ির ঠিকানা, স্কুলের নাম রাজ্য পুলিশের অ্যান্টি করাপশন ব্রাঞ্চ বিস্তারিত তথ্য দেয় প্রাথমিক শিক্ষা পর্ষদকে। তারপর প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই তথ্যগুলি মিলিয়ে দেখে যে এই নামে সত্যি কেউ চাকরি করছেন নাকি। তারপরে দেখা যায় যে হ্যাঁ, চাকরি করছে। চাকরি করার নিশ্চয়তা পাওয়ার পরই প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে মালদা জেলার ডিপিএসসি চেয়ারম্যানের থেকে রিপোর্ট চাওয়া হয়েছে এবং ডিপিএসসি চেয়ারম্যানকে বলা হয়েছে যে নামগুলির কথা বলা হচ্ছে সেই নামে মালদা জেলায় তারা শিক্ষকতা করছেন নাকি, যে কাস্ট সার্টিফিকেটগুলি জমা দিয়েছিলেন সেই কাস্ট সার্টিফিকেটগুলি আসল নাকি ভুয়ো সে গোটাটাই যাচাই করতে বলা হয়েছে মালদা জেলার ডিপিএসসি চেয়ারম্যানকে। এবং কিছুক্ষণ আগে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল আমাদের জানিয়েছেন যে তারা চিঠিটি পেয়েছেন, এটা সত্য, এবং মালদা জেলার ডিপিএসসি চেয়ারম্যানের থেকেও রিপোর্ট চেয়েছেন, এটাও সত্যি। এর থেকে এখনই আর কিছু বেশি বলা সম্ভব নয় তদন্তের স্বার্থে, সেটাই প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল জানাচ্ছেন। গত সপ্তাহে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমেও ভুয়ো কাস্ট সার্টিফিকেট নিয়ে চাকরির অভিযোগ উঠেছিল, রাজ্য পুলিশ চিঠি দিয়েছিল। কিন্তু এবার রাজ্য পুলিশের অ্যান্টি করাপশন ব্রাঞ্চ গোটা তথ্য নিয়েই চিঠি দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদকে এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল জানিয়েছেন যে তারা এবং সোমরাজ, আমরা এর আগেও দেখেছিলাম কাস্ট সার্টিফিকেট বাতিল হয়ে গিয়েছিল, তারপরেও শিক্ষকতা করে গিয়েছেন একজন, আমরা সেই খবর দেখিয়েছিলাম। দেখো, এই যে ভুয়ো কাস্ট সার্টিফিকেট দিয়ে প্রাথমিক শিক্ষক পদে চাকরি করছেন যিনি, এই গণ্ডিটা তো নিশ্চয়ই মালদার মধ্যেই সীমাবদ্ধ নয়। তার মানে আমাদের রাজ্যের বিভিন্ন জায়গায় এই ঘটনা ঘটছে, হয়তো তদন্ত কি এবার সেই পথে এগোবে? দেখো, যেটা নবান্ন সূত্রে জানা যাচ্ছে যে রাজ্য পুলিশের অ্যান্টি করাপশন ব্রাঞ্চ প্রাথমিকভাবে এই শিক্ষকতার চাকরি কারা করছেন ভুয়ো কাস্ট সার্টিফিকেট নিয়ে সেটা তারা খতিয়ে দেখছেন এবং সেই তদন্তের স্বার্থেই, যেহেতু তদন্ত প্রক্রিয়া তারা করছেন, সেই তদন্তের স্বার্থেই প্রাথমিক শিক্ষকের কয়েকজনের নাম পেয়েছে যারা মালদা জেলায় চাকরি করছে। কিন্তু যেহেতু তুমি জানো যে শিক্ষকতার চাকরির যে সমস্ত নথি তারা জমা দেন তা প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে, অর্থাৎ সংশ্লিষ্ট যারা নিয়োগকর্তা সেই নিয়োগকর্তাদের কাছেই তারা সেই নথি জমা দেন। আর তাই সেই জন্যই সেই নথিগুলো চাইছে রাজ্য পুলিশের অ্যান্টি করাপশন ব্রাঞ্চ এবং সেই নথিগুলো পেলেই রাজ্য পুলিশের অ্যান্টি করাপশন ব্রাঞ্চ পরবর্তী ক্ষেত্রে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাবে। যেমনভাবে স্কুল সার্ভিস কমিশনের থেকেও তারা নথি চেয়েছিল। স্কুল সার্ভিস কমিশন যদিও পাল্টা চিঠি দিয়েছিল গত সপ্তাহে যে তাদের কাছে বিস্তারিত তথ্য দেওয়া হচ্ছে না রাজ্য পুলিশের থেকে, এবং যেটা সূত্র মারফত খবর এসএসসিকেও তারা পাল্টা চিঠি ফের দেবে, দিয়ে জানাবে যে কারা কারা চাকরি করছেন। কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের মাধ্যমে বেশ সোমরাজ, রাজ্য পুলিশের অ্যান্টি করাপশন ব্রাঞ্চ ইতিমধ্যেই প্রাথমিক শিক্ষা পর্ষদকে চিঠি দিয়েছে। সভাপতি গৌতম পাল তিনি কি বলেছেন একবার শোনা যাক। চিঠির স্বীকারোক্তি এবার আপনাদেরকে একটু জানাই। এটা ঠিক যে আমরা চিঠি পেয়েছি, মালদা জেলার ডিপিএসসি চেয়ারম্যানের থেকে রিপোর্ট চাওয়া হয়েছে, আমরা সতর্ক রয়েছি, এর থেকে এখন বেশি বলা সম্ভব নয়, এমনটাই রিয়াকশন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালের। এবার একটা ছবি দেখাই আপনাদের। ছবিটা আপনারা দেখছেন, রাস্তার কি বেহাল দশা। দেখুন, এখানে এই স্টোন চিপ পড়ে রয়েছে, রাস্তা তৈরির সামগ্রী ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। রাস্তাটা তৈরি হওয়ার কিন্তু কথা ছিল, এই রাস্তার
তৈরি হওয়ার কথা ছিল সাধারণের সুবিধার জন্য, কিন্তু নকশালবাড়িতে ঠিকাদারের অবহেলায়, শুধুমাত্র ঠিকাদারের অবহেলায় রাস্তার কাজ বন্ধ। আপার বাগডোগরা পঞ্চায়েতের সামনে বন্ধ কাজ। পঞ্চায়েতের তহবিলের 20 লাখ টাকায় কাজ শুরু হয়েছিল। রাস্তা ড্রেনের কাজ শুরু করলেও ছবি তো আপনারা দেখছেন যে এই কাজ ফেলে রাখার অভিযোগ। ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে অভিযোগ করছেন স্থানীয়রা। বিশ্বজিৎ আরো বিস্তারিত আমাদেরকে জানাতে পারবেন। বিশ্বজিৎ, রাস্তার অবস্থা আমরা দেখলাম, সাধারণ মানুষের চলার যোগ্য নয় এই রাস্তা। রাস্তা তৈরি হলো না কেন? ঠিকাদারি সংস্থার অবহেলা ঠিক কেন, কোন জায়গায়? গ্রাম পঞ্চায়েতের প্রধান তিনি জানাচ্ছেন যে রাস্তা তৈরি করতে যে ধরনের সামগ্রী দরকার, অর্থাৎ বালি পাথর, অর্থাৎ পাথর বিছানো আছে, সেই পাথরের ওপর বালি দিয়ে সোলিং করা হবে, সেই কাজই হচ্ছে না। 15 দিন ধরে এই রাস্তার কিন্তু কঙ্কালসার চেহারা। নতুন রাস্তার এই চেহারা দেখে কিন্তু কার্যত বিপদ ঘটছে, আর এতেই দুর্ভোগ বাড়ছে বাসিন্দাদের। এই বালি পাথরের যে যোগান তা না থাকার জন্য ঠিকাদারি সংস্থা কাজ করতে পারছে না, এই ধরনের মত দিচ্ছেন প্রধান। তবে তিনি জানাচ্ছেন যে মানুষের যেহেতু অসুবিধা হচ্ছে, তাই এই ঠিকাদারি সংস্থা যোগান নেই বা কেন, আর কতটা রাস্তা, বিশ্বজিৎ একটু জানতে চাই, ঠিক কতটা রাস্তা কাজ হওয়ার কথা ছিল, কত দিনের মধ্যে সেই কাজ শেষ করার কথা ছিল? দেখো, 1 মাসের মধ্যে এই 400 মিটার রাস্তা, যেটি কিন্তু গ্রাম পঞ্চায়েতের প্রবেশদ্বার, শুধু গ্রাম পঞ্চায়েত বললে ভুল হবে, এখানে বেশ কিছু সরকারি দপ্তর রয়েছে এবং হাট। শুধু তাই নয়, প্রধানের বাড়ির রাস্তা এটি, এবং সেই রাস্তার যা চেহারা তাতে কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন বাসিন্দারা। শুধু রাস্তা বললে ভুল হবে, পাশের ড্রেন তারও কিন্তু বেহাল অবস্থা। তার কাজ শুরু করেছে কিন্তু কাজ শেষ করার নাম নেই। ঠিকাদারি সংস্থার এই বহুত অভিযোগ নিয়ে কিন্তু ক্ষোভ করছেন বাসিন্দারা। ছাড়ছেন না কংগ্রেসের যিনি বিরোধী দলনেত্রী, তিনি বলছেন যে প্রধান কথাই শুনছেন না, তার জন্য কিন্তু এই কাজ, এই মানুষের দুর্ভোগ তো হচ্ছেই, ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে যাবতীয় অভিযোগ, আর এই নিয়ে রাজনৈতিক তরজাও শুরু হয়ে গিয়েছে। আপাবড়া গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে যে রাস্তাটা আছে, মেন রাস্তাটা, আজকে দীর্ঘ 15-20 দিন ধরে পাথর ফেলিয়ে রাখা হয়েছে। হ্যাঁ, পাথর ফেলানোর পরে না রোলিং করা হয়েছে, না উপরে মাটি দিয়ে রোলিং করা হয়েছে, কিছু করা হয়নি। ওইভাবে পাথর ফেলে রেখে দেওয়া হয়েছে। মানুষকে যাওয়া আসা খুবই অসুবিধা। ড্রেন ভেঙে রেখে দিয়েছে, আজকে ফেলবে কালকে ফেলবে, মানুষ যাতায়াত করতে পারছে না। পঞ্চায়েতের সামনে যে রাস্তাটা আছে, অবিলম্বে মাটি ফেলে ওটার মধ্যে রোলিং করার ব্যবস্থা করা হয়। ড্রেনে সব মশলাগুলো বাইর করে দিয়েছে, আবার মশলাগুলো ড্রেনে মশলাগুলো ওখানে পড়ে দিয়েছে। রাস্তা একদম ব্লক, এখানে বড় বড় পাথরগুলো পড়ে দিয়েছে। মহিলাগুলা যাইতে, স্কুলে যাইতে সব অসুবিধা হয় আমাদের অনেক। কোনো সময় মানে রাস্তায় পড়ে যায়। পাবলিকের অভিযোগ একদম ঠিক, আমরা ইঞ্জিনিয়ারকেও ডেকেছি। কাজটা ডিলে হচ্ছে, এবং একটা কাজ করতে গেলে যে সময় কাজ করবে সে সময় যদি বালি পাথর না ফেলে তাহলে সেই রাস্তাটা করা যাবে না। যখনই কোনো জায়গায় কাজ শুরু হচ্ছে, কিছু পাবলিক তাদের ব্যক্তি স্বার্থে এই কাজগুলোকে বাধা দিচ্ছে, যার জন্য কাজগুলো ডিলে হচ্ছে। আমরা চাইবো পাবলিকের যেন কোনো অসুবিধা না হয়, এবং কন্ট্রাক্টর যেন ঠিক মতন কাজ করে, এবং কাজটা করতে গেলে যেন পাবলিক তাকে সহযোগিতা করে। আর এবার যে ছবি দেখাবো, নিম্নমানের সামগ্রী দিয়ে এখানে রাস্তা তৈরির অভিযোগ। এই যে রাস্তাটা তৈরি হচ্ছে পিচের রাস্তা, কিন্তু সেখানে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের সামগ্রী, আর সেই কারণে বিক্ষোভ। চাপড়ায় ঠিকাদার সংস্থার বিরুদ্ধে অভিযোগ, প্রতিবাদে কাজ বন্ধ করে বিক্ষোভ স্থানীয়দের। জেলা পরিষদের চোখে ধুলো দিয়ে এই কাজে অনিয়ম, রাস্তা তৈরিতে অনিয়ম। খবর পেয়ে এলাকায় জেলা পরিষদের সদস্য সমীর রুদ্র প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সমীর, কাজ বন্ধ রয়েছে, প্রতিবাদ করছেন স্থানীয়রা, তারা ক্ষোভ উগরে দিয়েছেন, কিন্তু নিম্নমানের সামগ্রী কেন ব্যবহার হবে? কোটি কোটি টাকা খরচ করে একটা রাস্তা তৈরি হয়। একদমই তাই রুমেলা, ঠিক এই অভিযোগটাই করছেন স্থানীয় বাসিন্দারা। নদিয়া জেলা পরিষদের উদ্যোগে 66 লক্ষ টাকা ব্যয়ে চাপড়ার হাটখোলা পঞ্চায়েতের অন্তর্গত রানাবন্দ এলাকায় প্রায় 2 কিলোমিটার পাকা রাস্তা সংস্কারের কাজ চলছিল। তো স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নিয়ম মেনে সেই কাজ করা হচ্ছিল না, নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছিল। এবং তারা যখন সেখানে যান, স্থানীয় জনপ্রতিনিধি যারা আছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় এই বিষয়ে, তারা কোনো উত্তর দিতে পারেনি। এবং নদিয়া জেলা পরিষদের যে স্থানীয় যে সদস্য রয়েছে তাকে যখন জানা হয়, তিনিও এই বিষয়ে কিছু জানেন না। তা স্থানীয়দের অভিযোগ যে ঠিকাদার সংস্থা অনিয়ম করার উদ্দেশ্যে স্থানীয় যে জেলা পরিষদের সদস্য তাকে না জানিয়েই এই কাজ করছিলেন, এবং তাকে অন্ধকার রেখেই কিন্তু এই অনিয়ম করা হচ্ছিল। এবং বিষয়টি জানতে পারে ঘটনাস্থলে পৌঁছান জেলা পরিষদের সদস্য, এবং তিনিও বলেন যে এ বিষয়ে তাকে কিছু জানানো হয়নি, এবং পুরো ব্যাপারটা তাকে অন্ধকারে রেখেই এই অনিয়ম করা হচ্ছিল। এবং এরই প্রতিবাদে এই সময় তুমি আমাদের সঙ্গে থাকো, কি বলছেন তিনি একবার শোনা যাক। আপনারা এই গ্রামের লোক, আমি বলে গেলাম শুনেন, রাস্তা যদি ঠিকঠাক না হয় তাহলে আপনারা এখানে আপত্তি করবেন। আপনাদের দেখে নেওয়ার দায়িত্ব আছে রাস্তাটা যাতে ঠিকঠাক ভাবে হয়। রাস্তাটা সবাই দেখে নেবে, গায়ের লোক সবাই দেখে নেবে, একটা লোক ভালো হবে না, রাস্তা সুন্দরভাবে হবে।
সাধারণ মানুষ প্রতিবাদ জানাচ্ছেন সমীর, তারা আপত্তি জানাচ্ছেন যে হ্যাঁ এরকম নিম্নমানের সামগ্রী দিয়ে যদি রাস্তা তৈরি হয় তাহলে তো ওই পিচ উঠে যাবে হাত দিলেই, কয়েকদিন পর সামনে গ্রীষ্ম পেরিয়ে গেলেই বর্ষা আসছে, মানুষের অবস্থার কোনো পরিবর্তন হবে না। কিন্তু দায়িত্ব তো কাউকে নিতে হবে, দায়িত্ব তো জেলা পরিষদের। এই রাস্তা নিম্নমানের সামগ্রী দিয়ে হবে না, কিন্তু ঠিকঠাক করে নেওয়ার। সমীর শোনা যাচ্ছে না? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে সম্ভবত সমীরের সঙ্গে। কাজ বন্ধ করে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা। খবর পেয়ে এলাকায় জেলা পরিষদের সদস্য আবারও কানেক্ট করতে পেরেছি আমরা, আমাদের প্রতিনিধি সমীর রুদ্র রয়েছেন সঙ্গে। সমীর, দেখো, এখানে যে জেলা পরিষদের সদস্য তাকে কিন্তু এই বিষয়ে জানানোই হয়নি। জেলা পরিষদের উদ্যোগে রাস্তা নির্মাণ করা হচ্ছিল, অথচ সে বিষয়ে জানেনি না নদীয়া জেলা পরিষদের সদস্য। এবং পুরো অভিযোগ যেটা করা হচ্ছে যে তাকে অন্ধকারে রাখা হয়েছিল এই উদ্দেশ্যেই, যাতে এই রাস্তা সংস্কারের কাজে অনিয়ম করা হয় এবং সেখানে হয়তো আর্থিক একটা নয়ছয়েরও বিষয় থাকতে পারে। এবং যখন এই বিষয়টি জানতে পারেন জেলা পরিষদ সদস্য, তিনি কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছেন এবং দায়িত্ব সহকারে সেই রাস্তা যাতে সঠিক নিয়মে মেনে কাজ করা হয় সে ব্যাপারে উদ্যোগী হন। রুমেলা, বেশ। এই রাস্তায় কোনো কোনো জায়গায় যে মেটেরিয়ালস দেওয়ার কথা, এর স্থানীয় লোকদের আপত্তি, কিছু কিছু মানুষ অভিযোগ করছেন নাকি সেটা ঠিকঠাক করছে না। এবং আমি নিজেও প্রত্যক্ষ করলাম, পুকুর পাড়ে একটা জায়গায় দেখছি এখানে একটা ধসনামা আছে, এবং এখানে এসে শুনতে পেলাম নাকি প্রাক্তন যিনি জেলা পরিষদের সদস্য ছিলেন তার তদারকিতে নাকি কেউ বলতে গেলে যে রাস্তায় ঠিক করে করেন তারা নাকি আপত্তি করছে। এটা চলতে পারে না। আমরাও চাইছি রাস্তার দ্রুততার সাথে সম্পন্ন হোক এবং আমরা সংশ্লিষ্ট সকলকে বিষয়টা জানাবো।